সালাতুল খাউফ ভয়ের নামাজ। ভয়ের নামাজ মানে কিসের ভয়? মানে শত্রুদের আক্রমণের ভয়। যুদ্ধক্ষেত্রে যখন মুসলিমরা শত্রুর মোকাবেলায় দাঁড়াবে, মুখোমুখি দাঁড়াবে, তখন যদি নামাজের সময় হয়ে যায় তাহলে কিভাবে নামাজ পড়বে? এই সময় প্রতিটা মুহূর্তে আশঙ্কা থাকে, ভয় থাকে শত্রুপক্ষ আক্রমণ করে দিল কিনা। তো এই আক্রমণের এই ভয় এবং আশঙ্কা অবস্থায় কিভাবে নামাজ পড়তে হবে? সকল মুসল্লি চাচ্ছে একজন নির্দিষ্ট ব্যক্তির পেছনে নামাজ পড়তে। মনে করেন নবীর যুগে নবীজি সবাই চাইবে নবীর পেছনে নামাজ পড়তে, অথবা একজন সুলতান অথবা আমির, গ্রহণযোগ্য একজন বুজুর্গ মানুষ, সবাই তার পিছনে নামাজ পড়তে চায়। যদি এরকম হয় তাহলে এই ইমাম সাহেব কি করবে? এই পুরো বাহিনীটাকে দুইটা দলে ভাগ করবে। একটা দলকে শত্রুর মুখামুখি দাঁড় করিয়ে দিবে, শত্রুর সামনে, আর একটা দলকে নিয়ে তিনি নামাজ পড়বেন। যদি যুদ্ধ লেগে যায় তাহলে তো আর নামাজ পড়ার সুযোগ নেই, তাহলে তো যুদ্ধ করতেই থাকবে। যুদ্ধ এখনো লাগে নাই, যে কোনো সময় লেগে যেতে পারে। তো এক দলকে কাফেরদের মুখোমুখি দাঁড় করিয়ে রাখবে, আর এক দল মানুষকে নিয়ে সে 1 রাকাত নামাজ পড়বে। একদল লোককে নিয়ে 1 রাকাত নামাজ পড়া হয়ে গেলে এই যে দল ইমামের পেছনে নামাজ পড়ছে, এই দল তারা চলে যাবে শত্রুর মোকাবেলা, শত্রুর মুখোমুখি। আর যারা আগে থেকে শত্রুর মুখোমুখি দাঁড়িয়েছিল পজিশন নিয়ে, তারা এবার ফিরে আসবে। ফিরে এসে ইমামের পেছনে, ইমামের তো 1 রাকাত হয়েছে, সে আর 1 রাকাত নামাজ এই দলকে নিয়ে নামাজ শেষ করবে। ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলবে। সালাম ফিরানোর পর এই 2 নম্বর দলটা ফিরে আগের জায়গায় চলে যাবে, মানে শত্রুর মুখামুখি দাঁড়ানোর জন্য পজিশনে যাবে। আর প্রথম যে দলটা 1 রাকাত পড়ে গিয়েছিল, এরা আবার আগের জায়গায় এসে 1 রাকাত নামাজ তারা পড়ে গিয়েছিল, এখন আর 1 রাকাত নামাজ কমপ্লিট করবে। কমপ্লিট করার জন্য সে তো যেহেতু প্রথমে রাকাত পেয়েছে, মাঝখানে শেষের দিকে তার রাকাত ছুটে গিয়েছে, তার মানে সে লাহেক। লাহেকের হুকুম আপনারা আগে পড়ে এসেছেন যে তার লাহেকে ছুটে যাওয়া নামাজগুলো কেরাত ছাড়াই পড়তে হয়। তো এই প্রথম দল, তার যে 1 রাকাত নামাজ ছুটে গেছে, এটা তো তার দ্বিতীয় রাকাত। এই রাকাতটাকে সে কি করবে? লাহেকের মতো কেরাত ছাড়া পড়বে। কেরাত ছাড়া পড়া হয়ে গেলে তার নামাজ শেষ। এবার সে শত্রুর মোকাবেলায় চলে যাবে। আরেক দল, দ্বিতীয় নম্বর দল, যে 1 রাকাত ইমাম সাহেবের সাথে যে 2 নম্বর রাকাত পড়েছে, তাদের তো 1 নম্বর রাকাত ছুটে গেছে না, তারা এসে মাসবুকের মতো এই রাকাতটা পূর্ণ করবে। এইভাবে নামাজ শেষ হয়ে যাবে। এটা যদি সমস্ত মুজাহিদিনরা এক ব্যক্তির পেছনে নামাজ পড়তে চায়। তবে যদি তারা বিভিন্ন জনের পেছনে নামাজ পড়তে চায় তাহলে কোনো সমস্যা নেই। তো এটা কখন পড়া যায়? যখন শত্রুর আক্রমণের ভয় থাকে, আশঙ্কা থাকে। তবে যদি শত্রুর আক্রমণের আশঙ্কা প্রচন্ড হয়, যে এখনই আক্রমণ শুরু করে দিবে, তাহলে ভয় যদি বেশি হয়ে যায়, তাহলে ইমামের পেছনে না, বরং যে অবস্থায় আছে সে সেই অবস্থায় নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নেই। চাইলে সে ঘোড়ার উপরে উঠে নামাজ পড়তে পারবে। এমনকি যদি কেবলামুখী হয়ে নামাজ পড়তে না পারে, তাহলে কেবলার দিক থেকে ফিরে অন্য দিকে ফিরেও সে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এইগুলো আমরা এখন পড়বো। আচ্ছা, ইদাশতাদ্দা খাউফু আদুউইন, যখন শত্রুর ভয় অনেক প্রবল হবে। এখানে ইশতাদ্দা প্রবল হওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আসলে শত্রুর ভয় প্রচন্ড হওয়া জরুরি না, বরং শত্রুর আক্রমণের ভয় হলেই এই নামাজটা পড়া জরুরি, পড়া জায়েজ হয়ে যায়। আর প্রচন্ড যদি ভয় থাকে তাহলে ইমামের পেছনে না, তাহলে একাকী নামাজ পড়বে, বাহনের উপরে ফিরে বসে নামাজ পড়বে, যেদিকে সম্ভব সেই দিকেই মুখ ফিরিয়ে নামাজ পড়বে। আচ্ছা, এটা ওমদাদুর রিওয়ায়াতে আছে, আপনারা দেখে নেবেন শরহে বেকায়ের যে হাসিয়া, ওটার মধ্যে। ইদাশতাদ্দা খাউফু আদুউইন, যখন শত্রুর ভয় অনেক প্রকট হবে, জাআলাল ইমামু আন-নাসা উম্মাতান, ইমাম পুরো দলটাকে 2 দলে বিভক্ত করবে। জাআলাল ইমামু উম্মাতান নাহওয়াল আদুই, ইমাম এক দল লোককে শত্রুর মুখোমুখি দাঁড় করিয়ে দিবে। অসাল্লা বি উখরা, আর অপর দলকে নিয়ে রাকাআতান, 1 রাকাত নামাজ পড়বে। ইন কানা মুসাফিরান, যদি তারা মুসাফির হয়ে থাকে। আর রাকাআতাইনি ইন কানা মুকিমান, আর 2 রাকাত পড়বে যদি তারা মুকিম হয়ে থাকে, মানে অর্ধেক নামাজ পড়বে এই এক দলকে নিয়ে, আর অর্ধেক নামাজ পড়বে এই দলকে নিয়ে। আচ্ছা, অমাদাদ হাদিহি ইলাইহি, 1 রাকাত নামাজ পড়ে এই দলটা ওই দলের কাছে চলে যাবে, এই যে যারা শত্রুর মোকাবেলায় দাঁড়িয়েছিল তাদের কাছে চলে যাবে। আইদাহাবাত হাদিহি তাইফাতু, এই যে 1 নম্বর দল যারা ইমামের পেছনে নামাজ পড়ছে, এই 1 নম্বর দল চলে যাবে ইলাল আদুবি, শত্রুর মুখোমুখি দাঁড়ানোর জন্য, শত্রুর সামনে দাঁড়ানোর জন্য। ওয়াজা আতিলকা, আর এই 2 নম্বর দল ফিরে আসবে, যে আগে শত্রুর মুখোমুখি দাঁড়িয়েছিল, এই দল চলে আসবে। অসাল্লা বিহিম মা বাকিয়া ওয়াসাল্লামা ওয়াহদাহু, ইমাম সাহেব তার যে নামাজ বাকি আছে, সে তো 1 রাকাত পড়েছে, মুসাফির হলে 1 রাকাত, মুকিম হলে 2 রাকাত, তার আরো 2 রাকাত বা আরো 1 রাকাত নামাজ বাকি রয়েছে। সে এই বাকি নামাজ
এই দুই নম্বর দলের লোকদেরকে নিয়ে আদায় করবে ওয়াহদাহু ওয়াসাল্লামা ওয়াহদাহু, এরপর সালাম ফিরিয়ে ফেলবে একাকি। কারণ এখানে 1 নম্বর দল আর 2 নম্বর দল উভয় দলের 1 রাকাত করে নামাজ হয়েছে অথবা 2 রাকাত করে, মানে অর্ধেক নামাজ হয়েছে, কিন্তু ইমামের তো 2 বার 2 দলকে নিয়ে পূর্ণ নামাজি হয়ে গিয়েছে, তাই সে একাকি সালাম ফিরাবে, অন্যরা সালাম ফিরাবেন। ওয়াজাহাবাদ ইলাইহি, এই 2 নম্বর দল যে দ্বিতীয় নম্বর রাকাতে শরীক হয়েছে তারা শত্রুর মোকাবেলা চলে যাবে। জাহাবাত হাদিহি ইলাল আদুবি। ওয়াজাআতিল উলা, প্রথম দল ফিরে আসবে। ওয়া আতাম্মাত বিলা কিরাআতিন, তারা কেরাত ছাড়াই নামাজটাকে পূর্ণ করে নিবে, কারণ তাদের প্রথমে তারা রাকাত পেয়েছে, পরের তারা শেষের রাকাত পায় নাই, তার মানে সে লাহেক হয়েছে। আর লাহেকের হুকুম হলো তারা কেরাত ছাড়াই তাদের অবশিষ্ট নামাজটা পড়তে হয়। আচ্ছা, সুম্মাল উখরা বিকিরাআতিন, এরপরে এই লাহেক ওয়ালারা এরা তো নামাজ পড়ে শত্রুর মোকাবেলা চলে যাবে। পরে ওই যে যারা কি অপর দল, যে দলটা প্রথমে 1 রাকাত ছেড়ে দিয়েছিল, মানে 2 নম্বর ফরিক, তারা কি করবে? তারা এসে কেরাতের সাথে নামাজ পড়বে, কারণ তাদের প্রথম রাকাত ছুটে গিয়েছে। আর প্রথম রাকাত যদি প্রথম 1 রাকাত 2 রাকাত যদি কারো ছুটে যায় তাকে কি বলা হয়? মাসবুক বলা হয়। মাসবুক কেরাতের সাথে নামাজ আদায় করতে হয়। যেমন আমার জোহরের নামাজে 1 রাকাত ছুটে গেছে, 2 রাকাত ছুটে গেছে, তাহলে ইমামের সালাম ফেরানোর পরে আমি এই নামাজটা কাজা করব, আদায় করব। তো আদায় করার সময় আমার কি করতে হবে? কেরাতের সাথে পড়তে হবে না? তো এই লোকও সেই কাজ করবে। অফিল মাগরিবি, এটা হলো 4 রাকাত বিশিষ্ট নামাজের ব্যাপারে। অফিল মাগরিবি 4 রাকাত আর 2 রাকাত নাম্বার রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে। অফিল মাগরিবি, আর মাগরিবে তো 3 রাকাত, ওখানে কিভাবে পড়বে? ওখানে তো এক দল নিয়ে 2 রাকাত, আরেক দল নিয়ে 2 রাকাত সম্ভব না, বা এক দল নিয়ে 1 রাকাত, অপর দল নিয়ে 1 রাকাত সম্ভব না। ওখানে তো 3 রাকাত আছে, ওইটা কিভাবে পড়বে? ইউসাল্লি বিল উলা রাকাতাই, বলে মাগরিবের নামাজ প্রথম দলকে নিয়ে 2 রাকাত পড়বে। অবিল উখরা রাকাতাইন, আর অপর দলকে নিয়ে 2 নম্বর দলকে নিয়ে 1 রাকাত নামাজ পড়বে। 3 রাকাত ইমামের কমপ্লিট, ইমাম সালাম ফিরাবে একাকি, পরে ওই যে 2 রাকাত নামাজ যাদেরকে নিয়ে পড়েছে তারা আসবে, এসে কেরাত ছাড়া 1 রাকাত কমপ্লিট করবে। আর যাদের নিয়ে তারপরে তারা চলে যাবে শত্রুর মোকাবেলায়। 1 রাকাত যাদেরকে নিয়ে পড়েছে তারা ফিরে আসবে, তারা এসে কেরাতের সাথে 2 রাকাত নামাজ শেষ করবে। ওয়ালাম আন্নাহু লাম ইয়াযকুরিল ফাজরা, এখানে মাতিন রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ উল্লেখ করেনি, 4 রাকাত বিশিষ্ট নামাজের কথা উল্লেখ করেছে আর মাগরিব উল্লেখ করেছে, ফজরের নামাজের উল্লেখ করেনি। লিয়ান্নাহু ইউফহামু লাকিন্নাহু ইউফহামু হুকমুহু মিন হুকমিল মুসাফির, কিন্তু ফজরের নামাজ মুসাফিরের হুকুম থেকেই ফজরের নামাজের হুকুম জানা যায়। ফজরের মুসাফিরের নামাজ 2 রাকাত ছিল, ওই 2 রাকাত কেমনে পড়তে হবে এটা আমরা জেনেছি। ফজরের নামাজও 2 রাকাত, ওই মুসাফিরের নামাজ যেভাবে পড়েছে ফজরের নামাজ সেভাবেই পড়বে। আচ্ছা, যাই হোক, মুয়াত্তিন রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ উল্লেখ করেন নাই। ফাল ইবারাতুল হাসানাতু মা হুররিরাত ফিল মুখতাসারি, সবচেয়ে সুন্দর ইবারত হলো যেটা মুখতাসারে লেখা হয়েছে, মানে মুখতাসার মানে মুখতাসারুল বিকায়াতে লেখা হয়েছে। কে লিখেছে? যিনি কথা বলছেন তিনিই লিখেছেন, মানে ওবায়দুল্লাহ ইবনে মাসউদ তো এই যে সরাগুলো করছেন, তো তিনি কি করেছেন? মুখতাসারুল বিকায়া লিখেছেন। ওই মুখতাসারুল বিকায়ায় তিনি এগুলো বলেছেন, কিন্তু তারপর মাজহুলের সাথে বয়ানগুলো নিজের আমিত্ব জাহের হবে, যে আমি যা মুখতাসারে লিখেছি ওইটা বলেন নাই, আমিত্ব যেন জাহের না হয়। যাই হোক, অহুয়া কওলুহু, মুখতাসারে কি লেখা হয়েছে? এই যে কওলুহু, তার ওই কথা, তার কথা মানে নিজেকে বিমাংজিলায় গায়েব, অনুপস্থিতির মাংজেলা রেখে বলছে যে মুখতাসারুল বিকায়ার লেখক ওখানে বলেছেন সাল্লা বি উখরা রাকাতান ফি সুনাই, অপর দলকে নিয়ে, দ্বিতীয় দলকে নিয়ে 1 রাকাত নামাজ পড়বে ফি সুনাই, 2 রাকাত বিশিষ্ট নামাজে। রাকাতাইনি ফি গায়রিহি, আর 2 রাকাত বিশিষ্ট ছাড়া যত নামাজ আছে সেগুলোতে পড়বে হলো 2 রাকাত, দ্বিতীয় দলকে নিয়ে 2 রাকাত পড়বে। আচ্ছা, তা সুনাই ইয়াতানাওয়ালুল ফাজরা, এখানে যে সুনাই শব্দ উল্লেখ করা হলো, এই সুনাই 2 রাকাত বিশিষ্ট নামাজ, এটা অন্তর্ভুক্ত করে আল ফাজরা ওয়া যুহরাল মুসাফির ওয়া আসরা ওয়া ইশাহু, ফজরের নামাজ, মুসাফিরের জোহর, আসর, এশা এগুলোকে শামিল করে। অফি গায়রি সুনাই, 2 রাকাত বিশিষ্ট না যেগুলো, এগুলোর মধ্যে এই শব্দটা কাকে কাকে শামিল করবে? ইয়াতানাওয়ালুস সুলাসি, 3 রাকাত বিশিষ্ট নামাজকে শামিল করবে, আর মাগরিবা। ওয়া যুহরাল মুকিমি ওয়াল আসরাহু ওয়া ইশাহু, মুকিমের আসরের নামাজ, জোহরের নামাজ এবং এশার নামাজকেও শামিল করবে, কারণ এগুলো গায়রে সুনাই 2 রাকাত বিশিষ্ট না। তাই এটা হলো উত্তম ইবারত, আসলে ওইটা অনেক সুন্দর ইবারত। আচ্ছা, ওয়াইন জাদাল খাউফু, যদি ভয় বেড়ে যায়, ভয় সাধারণ ভয়ের থেকে অতিমাত্রায় ভয় চলে আসে, যে কিছুক্ষণের মধ্যেই আক্রমণ শুরু হয়ে যাবে, অথবা অনেক জায়গায় আক্রমণ শুরু হয়ে গেছে, এখানে আক্রমণ শুরু হয়ে যাবে, যদি এরকম ভয় আশঙ্কা বেড়ে যায়, সল্লু রুকবানান, তাহলে সকল মানুষ কি করবে? আরোহণ করে, মানে ঘোড়ায় বা যেই বাহনে আরোহী আছে ওই আরোহী অবস্থায় নামাজ পড়বে, ফুরাদা, জামাতের সাথে না, একাকি।
বিইমাইন, ইশারায়। ওখানে তো আরোহণ অবস্থায় তো ঘোড়ার উপরে রুকু সিজদা করা যাবে না, তো ইশারা নামাজ পড়বে। ইলা মাশা ও যেদিকে ইচ্ছা সেদিকে ফিরে, কেবলার দিকে যদি সম্ভব হয় তাহলে ওদিকে ফিরে, আর যদি সম্ভব না হয় তাহলে অন্যদিকে ফিরে। এটা কখন? যদি নামাজের ওয়াক্ত চলে যাওয়ার সম্ভাবনা হয়। আর যদি ওয়াক্ত চলে যাবে না, মানে যুদ্ধ শেষ করে নামাজ পড়া যাবে, তাহলে কি করবে? নামাজটাকে বিলম্ব করবে যুদ্ধ শেষ পর্যন্ত। আচ্ছা, ইন আজিজু আনি তাওয়াজ্জুহি, যদি কেবলার দিকে ফিরতে অক্ষম হয় তাহলে যেদিকে সম্ভব সেদিকে ফিরেই, যেদিকে চায় সেদিকে ফিরেই নামাজ পড়তে পারবে। ওয়ায়ুফসিদুহাল কিতালু, নামাজকে নষ্ট করে দিবে লড়াই। মানে সে মনে করেন আরোহণ করে নামাজ পড়ছে, যেদিকে সম্ভব সেদিকে ফিরে, এর মধ্যেই এক শত্রু, এক কাফের তার সাথে লড়াই করতে আসছে, সে লড়াইয়ে লেগে গেল, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। অলমাশিও, এবং হাঁটা, মানে আরোহণ করে তো নামাজ পড়ছে, সে আরোহণ থেকে নেমে এবার হাঁটা শুরু করলো, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। রুকু, অথবা দাঁড়িয়ে নামাজ পড়ছে কিন্তু সে আরোহণ করলো, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এই 3 কাজের কারণে নামাজ নষ্ট হয়ে যাবে: লড়াই করা, হাঁটা চলা করা, অথবা দাঁড়িয়ে নামাজ পড়ছে, দাঁড়ানো থেকে সে ঘোড়ায় চড়ে বসলো, এই সব কারণে নামাজ নষ্ট হয়ে যাবে। তো এটা হলো কার নামাজ? সলাতুল খৌফ, ভয়ের নামাজ। মানে শত্রুর আক্রমণের যদি আশঙ্কা হয়, ভয় হয়, তাহলে এভাবে নামাজ পড়তে হবে।